প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা তোমাদের? তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। তো এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ ৮ আমি হব এই কবিতাটি নিয়ে আলোচনা করব, যেটি লিখেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আচ্ছা, তোমরা কি জানো প্রতিদিন সকালে সবার আগে কে ঘুম থেকে ওঠে? প্রতিদিন সকালে সবার আগে কিন্তু পাখিরা ঘুম থেকে ওঠে। কিচিরমিচির ডাক দিয়ে তারা আমাদের ঘুম ভাঙায়। আর তারপর সূর্য ওঠে, চারপাশ আলো হয়ে যায়। কিন্তু যদি তুমি পাখিদেরও আগে ঘুম থেকে উঠে যাও, তাহলে কেমন হবে বলো তো? খুব মজা হবে, তাই না? তো আজকের কবিতায় আমরা এমন এক খোকার গল্প পড়ব, যে খোকাটি পাখিরও আগে ঘুম থেকে উঠতে চাই। চলো আমরা সরাসরি কবিতায় চলে যাই। তো নিচের এই ছবিটি তোমরা খেয়াল করো। একটি ছোট্ট খোকা সকালবেলা ঘুম থেকে উঠে আনন্দে হাত নেড়ে তার মাকে ডাকছে, আর তার মা তাকে দেখে হাসছেন। চলো আমরা কবিতাটি পড়ি। আমি হব সকালবেলার পাখি। অর্থাৎ খোকা সকালবেলার পাখির মতো সবার আগে ঘুম থেকে উঠতে চাই। সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি। তো কুসুমবাগ মানে হলো ফুলের বাগান। খোকা বলছে সে সবার আগে ফুলের বাগানে গিয়ে পাখির মতো ডাকবে। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে। সূর্যি মামা মানে হচ্ছে সূর্য। সূর্য ওঠার আগেই খোকা জেগে উঠবে। হয়নি সকাল ঘুমো এখন, মা বলবেন রেগে। এর মানে হচ্ছে এত সকালে খোকাকে উঠতে দেখে তার মা রেগে গিয়ে বলবেন, এখনো সকাল হয়নি, তুমি এখনো ঘুমাও। বলবো আমি আলসে মেয়ে, ঘুমিয়ে তুমি থাকো। তখন খোকা মজা করে তার মাকে আলসে বা অলস মেয়ে বলবে। বলবে তুমি ঘুমিয়ে থাকো। হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো? অর্থাৎ খোকা তার মাকে বোঝাবে এখনো সকাল হয়নি তো কি হয়েছে, একটু পরেই তো সকাল হবে। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তো এই লাইনটি অনেক সুন্দর। খোকা বলছে আমরা যদি ঘুম থেকে না উঠি, তাহলে কি আর সকাল হবে? আমরা জাগলেই তো নতুন দিন শুরু হবে। তোমার ছেলে উঠলে গোমা, রাত পোহাবে তবে। অর্থাৎ তোমার এই খোকা যখন ঘুম থেকে উঠবে, তখনই রাত শেষ হয়ে সকাল হবে। কি দারুণ একটা কবিতা, তাই না? চলো এবার আমরা পরের পেজে যাই। এখানে খেয়াল করো, লেখা আছে শব্দ শিখি। তো নিচে দেখো 4টা নতুন শব্দ দেওয়া আছে। চলো আমরা এগুলোর অর্থ শিখে নেই। কুসুমবাগ মানে হচ্ছে ফুল বাগান। সূর্যি মানে হচ্ছে সূর্য। আলসে মানে অলস। রাত পোহানো মানে রাত শেষ হওয়া। এবার আমরা আরেকটু নিচে যাই। এখানে দেখো একটা অনুশীলনী আছে। 1 নম্বর আছে খালি জায়গায় শব্দ বসাই। তো এখানে বক্সে 4টি শব্দ দেওয়া আছে, বেলা, অলস, রাত, রাগ। তো চলো আমরা এই 4টি শব্দ মিলিয়ে ফেলি। ক নাম্বার, ভুল করলে রাগ করতে নেই। খ নাম্বার, রাত হয়েছে ঘুমিয়ে পড়ো। গ নাম্বার, আজ ঘুম থেকে উঠতে বেলা হয়ে গেল। ঘ নাম্বার, অলস হলে উন্নতি করা যায় না। এবার আমরা একটু নিচের দিকে আসি। এখানে 2 নাম্বার লেখা আছে কবিতা থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে। হয়নি সকাল ঘুমো এখন, মা বলবেন রেগে। এবার আমরা পরের পেজে যাই। এখানে 3 নাম্বার দেওয়া আছে কবিতাটি না দেখে বলি ও লিখি। তো তোমরা বাসায় কবিতাটি খুব ভালো করে মুখস্থ করে না দেখে খাতায় লেখার চেষ্টা করবে। এরপর 4 নাম্বারটা খেয়াল করো, কাজ বোঝাই এমন শব্দ আলাদা করি। তো যে শব্দগুলো দিয়ে কোনো কাজ করা বোঝায়, সেগুলোকে আমরা কাজের শব্দ বা ক্রিয়াপদ বলি। তো চলো এগুলো আমরা আলাদা করে ফেলি। আমি সকালে ঘুম থেকে উঠি, এই যে ওঠা, এটা হচ্ছে একটা কাজ। এরপর আছে আমরা ভাত খাই, এই যে খাওয়া, এটা হচ্ছে একটা কাজ। তুমি একটা কবিতা বলো, এই যে বলা, এটা একটা কাজ। তোমরা মাঠে বল খেলছো, এই যে খেলা, এটা একটা কাজ। সে বই পড়ছে, এই পড়া একটা কাজ। তারা স্কুলে গিয়েছে, এই যাওয়া একটা কাজ। এরপর 5 নম্বরে আছে বলি ও লিখি। তো এখানে 4টা প্রশ্ন দেওয়া আছে। তো এই 4টি প্রশ্নের উত্তর তোমাদের সুবিধার জন্য আমি এখানে লিখে রেখেছি।
তোমরা চাইলে এখান থেকে দেখে তোমাদের খাতায় লিখে নিতে পারো। তো চলো আমরা এক এক করে আলোচনা করি। ক নাম্বার, খোকা কি হতে চাই? খোকা সকালবেলার পাখি হতে চাই। খ নাম্বার, কার জাগার আগে খোকা জেগে উঠতে চাই? খোকা সূর্যি মামার জাগার আগে জেগে উঠতে চাই। খোকা কাকে আলসে মেয়ে বলেছে? খোকা তার মাকে আলসে মেয়ে বলেছে। তুমি কখন ঘুম থেকে ওঠো? আমি খুব ভোরে ঘুম থেকে উঠি। অথবা তোমরা যখন ওঠো সেটাও এখানে লিখতে পারো। এরপর 6 নম্বরে আছে, ঘুম থেকে উঠে যা যা করি বলি ও লিখি। তো আমরা ঘুম থেকে উঠে অনেক কাজ করি। যেমন ঘুম থেকে উঠে আমি দাঁত মাজি, হাত মুখ ধুই, নাস্তা করি এবং পড়তে বসি। তো আমি উদাহরণ হিসেবে এটা দিয়েছি। তোমরা সকালে উঠে কি কি করো তা বইয়ের এই ফাঁকা জায়গায় সুন্দর করে পেন্সিল দিয়ে লিখে ফেলবে। ওকে, তো আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো এবং কবিতাটি অনেক অনেক উপভোগ করেছো। তো এর পরের ভিডিওতে আমরা এই বইয়ের পরবর্তী পাঠ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের এই শিক্ষামূলক কাজকে সাপোর্ট করতে এবং ভিডিওর মান আরও উন্নত করতে তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া বিকাশ, নগদ বা রকেট নাম্বারে ডোনেট করতে পারো। তোমাদের দেওয়া মাত্র 1 টাকা অনুদানও আমাদের জন্য অনেক বড় উৎসাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।